আপনারা যখন বলেন যে আপনার বাচ্চাগুলো অনেক লক্ষ্মী, কান্নাকাটি করে না, খুবই ভালো লাগে। একদমই ভুল ধারণা, মাঝে মধ্যে অনেক কান্না করে। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠে হলো আমি রেডি হয়ে গেছি। আমার বার্থডে গিফট গুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে শাড়ি পেয়েছি। তো আমি শাড়ি ওপেন করে আমি বলতেছি শাড়ির কাপড় কিনতে হবে। তো জায়ান বললো যে মাম্মা আমারও কিছু জিনিস কেনার দরকার আছে, ওর আর্টের কিছু জিনিস কেনার দরকার আছে। তা আমি বললাম আমার কাজে বের হবো, এখন তোমার কাজে বের হইতে হবে। বললাম এর একটা সত্য আছে, আমাকে খেলনা কিনে দিতে পারবে। আমি বলছি একদম খেলনা কিনে দিব না, কিন্তু আমি ছেলে এত বড় হয়ে গেছে, তারপর তার খেলনা দরকার হয়। তার এইসব মানে খুনসুটি দেখে আমার অনেক বেশি ফান লাগে। আচ্ছা যাই হোক, আমরা স্টার্ট করে দিলাম। আমরা প্রথমে চলে গেলাম হলো জায়ানের হলো যেহেতু পেন্টিংয়ের জিনিসপত্র দরকার, so আমরা লাইব্রেরিতে চলে গেলাম। এখানে আসার পরে জায়ান বললো যে মামা মেইল বের করো, মেইলে সব লেখা আছে। সো মেইল বের করে সবকিছু দেখতেছিলাম। এর মাঝখানে যে সায়ান বড় নিজের মতো করে খেলনা চুজ করতেছে, খেলতেছে। আমি হলো জায়ানের জিনিসপত্র সবকিছু নেওয়া হয়ে গিয়েছে। তো সায়ানকে দেখতেছিলাম এখান থেকে খেলনা নিয়ে খেলতেছিল, কিন্তু একটা প্রবলেম কি জানেন, তারা যে খেলনাটা ধরবে এই খেলনাটা অনেক বেশি এক্সপেন্সিভ হবে। সো দুইটা খেলনা ধরেছে, দুইটা বেশি খেলনাই অনেক বেশি এক্সপেন্সিভ, সেই জন্য আমি খেলনা দিব না বলছি। এই দেখেন তাদের আসল রূপ, এত চিৎকার দিচ্ছে, লিটারেলি আমার মাথা ধরে ফেলতেছে। এই হলো তাদের অবস্থা, তারাও কান্না করে, বুঝছেন। তো যাই হোক, বাসায় এসে দেখি ইফতারির সবকিছু গুছানো হচ্ছে, টেবিলে মোটামুটি ফ্রুটস টুটস কেটে দেওয়া হয়েছে। তো ভাবলাম রান্নাঘরে যাই, রান্নাঘরে যেয়ে দেখি হলো বেগুন ভাজতেছে। তো ভাবলাম আমি একটু বেগুনটা ভাজি, বেগুনটা একটু কড়া করলে ভাল লাগে। তো এখানে হলো আমার বার্থডে কেক ছিল। তো জায়ান হলো বের করে বলতেছে মাম্মা আমাকে বার্থডে কেকে এটা দাও, সো আমি খাবো। আমি বললাম ঠিক আছে। তারপরে জায়ানকে বার্থডে কেক দিয়ে আমি, সায়ান, জারা সবাই বসে গেলাম ইফতারি করতে। তো আমার বাচ্চারা যখন জিজ্ঞেস করে ইফতারি কেন করতে হয়, তখন তাদেরকে আমি আস্তে আস্তে বুঝাই যে রোজা রাখতে হয়, রোজার পরে হলো সারাদিন না খেয়ে থাকার পরে হলো ইফতারি করতে হয়। তো জায়ান অনেকটা বুঝে, সায়ান যারা এখনো বুঝে না তাদেরকে এখনই বুঝাচ্ছি। যাই হোক, ইফতারি টিফতারি করে আমি রেডি হয়ে গেলাম। আমার ওই শাড়িটা নিয়ে এখন বের হব। আমার শাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে। তারপর হলো জারারও ঈদের ড্রেসটা বানানো হয় নাই, আমার সাথে ম্যাচিং করে জারার ঈদের ড্রেস বানাইতে হবে। তো সেই জন্য চলে আসলাম সফুরাতে। সফুরাতে আমি সবসময় সফুরাত থেকে মাসলিন কিনি। তো মাসলিন আমার অনেক অনেক ফেভারিট, সেই জন্য ভাবলাম আমার সাথে মানে আমার শাড়ির সাথে ম্যাচিং করে হলো জারার জন্য একটা মাসলিন ড্রেসও বানিয়ে ফেলবো। তো এই যে দেখাচ্ছিলাম, এটা হলো যারা, ওর কত গজ কাপড় লাগবে। তো ওই ওখানকার ভদ্রলোক বললো যে ওর হলো 2 গজ 2.5 গজ লাগবে ওড়না সহকারে। তারপরে এই যে আমরা হলো মাসলিন কিনলাম, তারপর আমার শাড়ির জন্য আরো মাসলিন কাপড় কিনলাম। তবে এখানকার মাসলিনের তো বেশি কালেকশন, আপনার ডাই করাইতে হয় না, গেলেই ম্যাচিং করা জিনিস কাপড় পাওয়া যায়। তো ঈদের দিন তো আপনারা দেখতেই পারবেন যারার জন্য কিরকম ড্রেস আমি ডিজাইন করলাম। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।